ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে আমরা বাঙালিতে করে দেখাবো খুবই টেস্টি টমেটো সসের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউ রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটি চলে যাই। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা ঘরোয়া উপায়ে টমেটো সস বানাতে পারি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম লাল টমেটো পাকা। এখানে আছে 2 চা চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ নুন, 100 গ্রাম চিনি, 2 টেবিল চামচ তেঁতুল গুলিয়ে রেখেছি আমি এখানে। প্রথমে আমরা এই টমেটোগুলোকে প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব, 4 টুকরো করে কেটে। আমরা আপনাকে দেখাচ্ছি। টমেটোর এই অংশটুকু আমরা এইভাবে কেটে ফেলে দেব। এইভাবে 4 টুকরো করে কেটে আমরা টমেটোগুলোকে প্রেসারে দেব। এখানে আমাদের টমেটোগুলো আমি টুকরো করে নিয়েছি, এভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার আমাদের এখানে যে নুনটা ছিল, নুনটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আরেকটা ব্যাপার, যেটা যদি কেউ আপনারা রসুনের ফ্লেভারটা চান টমেটো সসে, তাহলে আপনারা 2-3 কোয়া রসুন দিতে পারেন, তবে এটা সেদ্ধর সময় একটা করবেন। এর সাথে আমি জল মেশাচ্ছি না, কারণ টমেটো আমরা যখন সিটি দেবো এমনি অনেকটা জল উঠে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে জল মেশানো হলে পরবর্তীতে জলটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য আমি জল দিচ্ছি না। সেক্ষেত্রে আমি নুনটা এখানে অ্যাড করেছি। এবার আমরা প্রেসারের মুখটা আটকে ওভেনে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। 5 থেকে 6টা সিটি হলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমাদের 6টা সিটি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ থাকবে এইভাবে। এবার আমরা প্রেসারটা খুলে দেখবো যে টমেটোটা, দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, সেক্ষেত্রে তাই আমি আর জলটা অ্যাড করিনি, টমেটো গলেও গেছে। এবার আমরা টমেটোটাকে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে এলে তারপর আমরা ব্লেন্ড করব। এভাবে আমরা টমেটোটাকে একটু ঠান্ডা করব। এখানে আমাদের টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ব্লেন্ড করে নেব। পুরোটাই আমরা ঢেলে দিচ্ছি। দেখুন আমাদের টমেটোটা পুরো পেস্ট হয়ে গেছে। এটাকে এবার আমরা চালনিতে চেলে নেব। টমেটোর যে বিচিটা বা উপরের ছিলকাটা সেটা যেন থেকে না যায়, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা এটাকে ভালো করে চেলে নেবেন। টমেটোটা আমরা এবার চেলে নিয়েছি। দেখুন
এটাকে আমাদের কড়াইয়ে গরম হয়ে গেলে আমরা টমেটো পেস্টটা পুরো ঢেলে দেব। প্রথমে এটা ফুল ফ্লেমেই থাকবে। ফুল ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াতে থাকবো। যখন এটা ফুটে উঠবে তখন হালকা আছে আমরা রাখবো কিছুক্ষণ। এভাবে এটা যখন ফুটে আসবে তখন আমরা আমাদের যে হোয়াইট ভিনেগারটা ছিল সেটা পুরোটা ঢেলে দেব। চিনি সেটাও দিয়ে দিচ্ছি পুরোটাই, 100 গ্রাম পরিমাণ মতো যে চিনিটা ছিল। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে। এখানে আমরা লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, যদি কেউ একটু ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন, আর চিনিটাও সেভাবেই স্বাভাবিক এই পরিমাণটা দিলেই বেশি ভালো হয়। তাহলে কি হয় যে ঝালটা মোটামুটি থাকবে, টেস্টটাও ভালো থাকবে। এবার এটাকে আমরা হালকা আছে রাখবো 5 থেকে 6 মিনিট। যখন এটা একটু ঘন হয়ে আসবে, জলটা শুকিয়ে যাবে, তখন আমরা তেঁতুলের যে জলটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিক্সড করব। দেখুন টমেটোর জলটা প্রায় শুকিয়ে এসছে। 5 থেকে 6 মিনিট আমরা ফুল ফ্লেমে টমেটোটা রেখেছিলাম, টমেটোর পেস্টটা। তো সেটা এভাবে ফুটে এলে যখন দেখবেন যে শুকিয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, তখন আমরা আমাদের যে তেঁতুলের গোলাটা ছিল সেটা এতে অ্যাড করব। ভালো করে মেশাবো। আবার একটু আঁচটা বাড়িয়ে দেব। এটা আমরা মিশিয়ে দিয়েছি তেঁতুলের জলটা। এবার আঁচটা একটু কমিয়ে দেবো যেহেতু এটা ফুটছে। জলটা আরো যখন শুকিয়ে আসবে তারপর এটা আমরা নামাবো। আমরা 8 মিনিট টমেটো সসটা ফুল আঁচে রেখে দিয়েছিলাম। আমাদের টমেটো সসের যে জলটা আছে সেটা অনেকটা শুকিয়ে এসছে। আমাদের টমেটো সসটা অনেকটাই হয়ে এসছে। এরপর আমরা এই টমেটো সসটাকে নামিয়ে নেব আর খুব সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমাদের রান্নার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমাদের রান্নার রেসিপি ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি টমেটো সস তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাঙালির টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রান্নার রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।